নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব আগামীতে তোমার জীবনে কে আসছে। তোমার এক্স কি তোমার কাছে ফিরে আসছে, নাকি নতুন কোনো মানুষ তোমার লাইফে আসছে, সেটাই আজকে দেখব এই রিডিংয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আগামীতে আমার ভিউয়ার্সদের লাইফে কে আসছে। তার এক্স ফিরে আসছে নাকি নতুন কোনো মানুষ আসছে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স আগামীতে আমার ভিউয়ার্সদের লাইফে কে আসছে, এক্স নাকি নেক্সট। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স। Thank you, universe. Thank you. Nine of Swords, Three of Cups, Two of Wands, Three of Wands, Ten of Wands, and bottom of the deck আছে Five of Swords. ক্লারিফাই নিয়ে নিচ্ছি, প্লিজ ক্লারিফাই Five of Swords, Five of Swords, clarify. Two of Swords, please clarify Two of Swords. Five of Pentacles, please clarify Nine of Swords, Nine of Swords, clarify. Justice, please clarify Three of Cups, clarify Three of Cups. The Fool, please clarify Two of Wands, Two of Wands, clarify. Page of Pentacles, please clarify Three of Wands, Three of Wands, clarify. King of Wands, please clarify Ten of Wands, Eight of Wands,
তো বন্ধুরা, আগামীতে তোমার লাইফে কে আসছে? প্রথমেই যেটা বলবো, যে মানুষটি অতীতে তোমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছিল, তোমাকে অত্যন্ত ছোট করেছিল সবার সামনে, এবং তোমাকে ছোট করে তিনি নিজেকে বড় প্রমাণ করতে চেয়েছিলেন। তোমার সঙ্গে চিট করেছিল, তোমাকে ঠকিয়েছিল, এবং এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন। বর্তমানে তিনি প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন। কেন তিনি নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন? এই মুহূর্তে তার লাইফে, তার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে তিনি কারো সাপোর্ট পাচ্ছেন না। তিনি একা হয়ে পড়েছেন। এখন তার তোমার কথা মনে পড়ছে। এখন তিনি তোমার সাপোর্টের প্রয়োজন, এটা তিনি মনে করছেন, যে তুমি যদি তার পাশে থাকতে, তুমি তাকে সাপোর্ট করতে। এমন একটা সিচুয়েশানে তিনি পড়েছেন, হয়তো তাকে ছেড়ে কেউ চলে যাচ্ছে। বিশেষ করে তিনি আর্থিকভাবে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার জন্য তিনি কোনো শারীরিক প্রবলেমেও পড়তে পারেন। অথচ এই মানুষটি একটা সময় তোমাকে খুব অসহায় অবস্থার মধ্যে ফেলে চলে গেছিল। সেই মানুষটি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে, কিন্তু তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন। তিনি তো জানেন তিনি কি করেছেন। তিনি চায় আবার তোমার কাছে ফিরে এসে সম্পর্কটাকে ঠিক করতে। এখন তার তোমার সাপোর্টের প্রয়োজন। আর্থিক এবং মেন্টাল সাপোর্ট তিনি তোমার থেকে আশা করছেন। এই মানুষটি চাইছে তোমার লাইফে ফিরে আসতে। বর্তমানে তিনি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছেন, তাকে সাপোর্ট করার তো কেউ নেই, সেটা তো আছেই, কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে তিনি পড়ে গেছেন, তার চারপাশটা তিনি প্রচণ্ড নেগেটিভ অন্ধকার দেখছেন। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই তিনি অন্ধকার দেখছেন। তার রাতের ঘুম উড়ে গেছে, তিনি ঘুমাতে পারছেন না, এবং তোমার অভাবটা তিনি ততই ফিল করছেন। তিনি এটাও ভাবছেন যে তুমি হয়তো তাকে ছেড়ে চলে গেছো, তোমাকে তিনি চিরতরে হারিয়ে ফেলেছেন। তিনি যে তোমার প্রতি অন্যায় করেছেন সেটা তো তিনি জানেনই। এখন হয়তো তিনি তার কর্মের ফল পাচ্ছেন। তোমার সাথে যা করেছেন তিনি হয়তো সেটাই ফিরে পাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে। ইউনিভার্স জাস্টিস করছেন। বর্তমানে তিনি তার কর্মফল ভুগছেন। এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। সেই মানুষটি চায় তোমার লাইফে ফিরে আসতে। এখানে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে। তোমাকে ঠকিয়েছিল, তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন, তোমাকে অসহায় অবস্থার মধ্যে ফেলে। এখানে থার্ড পার্টির জন্য তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন। একটা সময় থার্ড পার্টিকে নিয়ে তিনি প্রচুর হই হুল্লোড় মজাও করেছেন, সেলিব্রেশন করেছেন থার্ড পার্টির সাথে। কিন্তু এখন তিনি চাইছেন তোমার কাছে ফিরে এসে নতুন করে তোমার সাথে সম্পর্কটাকে আবার শুরু করতে, নিউ বিগিনিং তিনি করতে চাইছেন তোমার সাথে। অতীতে যা ভুল ভ্রান্তি যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে একদম জিরো থেকে সম্পর্কটা শুরু হোক, এমনটাই তিনি চাইছেন। সেই মানুষটাই আসছে আবার তোমার লাইফে ফিরে আসতে চাইছেন। যে মানুষটা দূরে গিয়ে তোমার ভ্যালু বুঝতে পেরেছেন এবং তিনি তোমাকে মিস করছেন। তোমাকে ছেড়ে তিনি চলে গিয়ে তিনি বুঝতে পারছেন তিনি তার পৃথিবীকে ছেড়ে চলে এসেছেন, কারণ তিনি মনে করছেন যে তুমিই তার পৃথিবী, এবং তার পৃথিবীকে তিনি এখন নিজের কাছে রাখতে চাইছেন। তার পৃথিবী তার থেকে দূরে চলে যাক, এটা তিনি কিছুতেই আর মানতে পারছেন না, যার জন্য তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে। কথা বলতে চায় তোমার সাথে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। তিনি চাইছেন তোমার সাথে
যোগাযোগ করতে, কথা বলে সম্পর্কটাকে ঠিক করে নিতে। সেই মানুষটা তোমার লাইফে আসতে চাইছেন। একটা সময় তোমাকে ছেড়ে গেলেও তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটা ঠিক হোক, কেননা তিনি ভেবেছিলেন তোমাকে ছেড়ে গেলেই হয়তো তিনি ভালো থাকবেন। যেহেতু তিনি ভালো নেই, এখন তার নজর রয়েছে তোমার উপরে। তিনি এখন অ্যাকশান নিতে চান, তোমার দিকে আসতে চান। সেই মানুষটা আবার তোমার কাছে, তোমার লাইফে ফিরে আসছেন। একটা সময় যে মানুষটি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেননি, আনওয়ান্টেড রেসপন্সিবিলিটি তিনি নিয়েছেন, যেটা হয়তো তার না নিলেও চলতো, সেই রেসপন্সিবিলিটি নিয়েছেন, অথচ তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি। এখন আনন্দ সহকারে যার বা যাদের রেসপন্সিবিলিটি তিনি নিয়েছিলেন, এখন সেটাই তার কাছে বার্ডেন মনে হচ্ছে। তিনি এই বোঝাটা আর বইতে পারছেন না, চাইছে তার ঘাট থেকে এই বোঝাটাকে নামাতে। এই সাইকেলটা এন্ড হোক, সেটা তিনি চাইছেন। এবং তিনি এটা চাইছেন যে তার ঘাড়ে যে আনওয়ান্টেড বার্ডেন আছে সেইটাকে নামিয়ে বা সেই সাইকেলটাকে এন্ড করে তোমার সাথে একটা নতুন সাইকেল শুরু করতে, তোমার রেসপন্সিবিলিটি নিতে। যার জন্য তিনি খুব দ্রুতই তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন। কল মেসেজ তিনি তোমাকে করবেন। সেই মানুষটি তোমার লাইফে ফিরে আসছেন। তো বন্ধুরা, আগামীতে তোমার লাইফে কে আসছে? তো আমি এখানে তোমার এক্সের এনার্জি পেলাম, যে একটা সময় তোমার রেসপন্সিবিলিটি নেননি, তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন, প্রচুর এনজয়ও করেছেন থার্ড পার্টির সাথে। তোমাকে একটা ভীষণ অন্ধকার অসহায় অবস্থার মধ্যে তিনি তোমাকে ফেলে রেখেছিলেন এতদিন। এখন তার তোমার কথা মনে পড়ছে। কেন তার তোমার কথা মনে পড়ছে? কারণ তিনি যে থার্ড পার্টির কাছে গিয়েছিলেন সেখানে তিনি ভালো নেই, সেখান থেকে তিনি বেরোতে চাইছেন এবং তোমার সঙ্গে নিউ বিগিনিং হোক, সেটাই তিনি চাইছেন। তার জন্যই তোমার কাছে তিনি আসতে চাইছেন। এখানে তোমার এক্সের এনার্জি আসলো, নিউ এনার্জি তো আমি পেলাম না। তো আমার যেটা মনে হচ্ছে, তোমার এক্সই আবার তোমার কাছে ফিরে আসছে আগামী দিনে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।